হ্যালো বন্ধুরা, আমি এখান থেকে গ্যালারিতে প্রবেশ করলাম। গ্যালারিতে দেখতে পাচ্ছেন এটা সিলভার কালার এবং ইটা গোল্ডেন কালার, এবং এখানে পুরা নাম দেওয়া আছে নিচে আজাদ আর্নিং সাইট। তো এটা কিন্তু একটি ইউটিউবের লোগো। আমার মতো এরকম প্রফেশনালি ইউটিউব লোগো তৈরি করতে পারবেন আপনি মাত্র 2 মিনিটের মধ্যেই। এরকম ইউনিক ও প্রফেশনাল ইউটিউব লোগো কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেটা হলো পিক্সেল ল্যাব। তো এটা আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যে এখানে সার্চ বার অপশনে যে লিখবেন পিক্সেল ল্যাব, PIEX, দেখেন নিচে কিন্তু চলে আসছে PIXELL পিক্সেল ল্যাব। তো এটা আপনারা কি করবেন, দেখেন লোগোটা দেখে নেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করছি, সরাসরি ওপেনে গেলাম। ওপেন করার পর আপনাদের এরকম আসবে, আপনারা কি করবেন, ক্যান্সেলে দিয়ে দিবেন। ক্যান্সেলে দেওয়ার পর এই যে এখানে নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এই নিউ টেক্সটটা আপনারা ডিলিট করবেন। এখানে ডিলিটের আইকন দেখতে পাচ্ছেন, এই ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু নিউ টেক্সটটা চলে গেল। এরপর ওকেতে দিয়ে দিব। তো নিউ টেক্সট চলে গেছে। এরপর আপনারা ইমেজ সাইজ নেবেন। এর জন্য 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, ক্লিক করে দিবেন। এরপর কাস্টমের এখানে ক্লিক করবেন। এখান থেকে প্রোফাইল পিকচার এটা নিয়ে নেবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এই প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সট লেখা যে আছে এটাকে আপনারা ডাবল ট্যাপ করবেন, অর্থাৎ 2 বার চাপ দিবেন। 2 বার চাপ দেওয়ার পর আপনারা এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার চ্যানেলের যে প্রথম নামটা আছে ওই নামটা দিয়ে দিবেন। তো আমার চ্যানেলের প্রথম নাম হচ্ছে আমি দিয়ে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এটা কিন্তু অনেক ছোট আছে, আপনারা এই কি করবেন, এটা বড় করবেন। বড় করার জন্য এখানে দেখেন নিচের দিকে অপশন আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে একটু বাম দিকে আসলে দেখতে পাবেন সাইজ, এই সাইজ অপশনে ক্লিক করবেন। এরপর এটা কিন্তু এখান থেকে বড় করে নিতে পারবেন। চাইলে আপনি এখানে আঙ্গুল দিয়ে ধরেও ছোট বড় করতে পারবেন। তো এরকম সাইজ করার পর আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনারা এখান থেকে একটু বাম দিকে আসলে দেখতে পাবেন এবি ফন্ট। তো এবি ফন্ট এখানে ক্লিক করবেন। এবি ফন্টে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, আমি মাই ফন্টে যাব কারণ আমি এখান থেকে ডাউনলোড করা আছে। তো এরপর আমি কি করব, ফ্যাকুন এই অপশনটা নিয়ে নেব। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এর একটি স্টাইলিস্ট হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, এখান থেকে একটু এদিকে আসলে দেখতে পাবেন কপি অপশন আছে, এই কপি অপশনে ক্লিক করে দিবেন। দেখেন 2টা হয়ে গেছে। এরপর কিন্তু 2টা হয়ে গেছে। তো আমি এখান থেকে কি করব, এর উপর ডাবল ক্লিক করব এবং এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এরপর আমার চ্যানেলের আরেকটি নাম দিয়ে দিচ্ছি যেহেতু আর্নিং, তো ইটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এই ইটাকে আপনারা কালার করে নেবেন। তো আমি ইটাকে গোল্ডেন কালার করব। এর উপর ক্লিক করার পর এখান থেকে আছে, এই এর উপরে ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করার পর একটু বাম দিকে আসলে দেখতে পাবেন এখানে টেক্সটার্ট নামের অপশন আছে, টেক্সটার্টের উপর ক্লিক করবেন। টেক্সটার্টের উপর ক্লিক করার পর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ইমেজের, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কালারটা সিলেক্ট করে টিক মার্কে দিয়ে দেব। টিক মার্কে দেওয়ার পর আপনারা কি করবেন, এটাকে এনাবেল করে দিবেন। তো এনাবেল করলে কিন্তু একটু ইউনিক দেখাবে, আপনি চাইলে এটা বাড়াইতে পারেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে দেব। এরপর আমরা এর কালারটা চেঞ্জ করব। এর জন্য আবারও এর উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে টেক্সটার্ট এখানে ক্লিক করে দেব। এরপর এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি সিলভার কালারটা নিব। তো সিলভার কালারটা কিন্তু আমার গ্যালারিতে আগে থেকে ডাউনলোড দেওয়া ছিল, আমি এখান থেকে সিলভার কালারটা নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দেওয়ার পর এরপর আমরা আবারও টেক্সটার্টের উপর ক্লিক করে এখান থেকে এনাবেল করে দেব। এনাবেল করার পর এটা একটু আপনারা বাড়াইতে পারেন।
তো আমি এরকম করে দিলাম, তারপর এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু এ এবং ই তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে এটা আপনার সুবিধা মতো এখান থেকে বসায় নেবেন। তো এরপর আমরা কি করব, এর উপরে ক্লিক করে দিয়ে এর উপর ক্লিক করার পর একটু বাম দিকে আসবেন, এখানে স্টকটা বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু আর একটু দেখতে ইউনিক দেখাবে। এখান থেকে স্টকটা ক্লিক করে দিয়ে এটা এনাবল করে দেব। এরপর আমরা কি করব, এখান থেকে একটু প্লাস করে দিলাম, তারপর ইর মধ্যে ক্লিক করে দেব, তারপর আবারও স্টকের উপর ক্লিক করে দেব এবং স্টকটা এনাবল করে দিয়ে এটা একটু উপরের দিকে নিলেই এখান থেকে স্টক ওয়াইট আপনারা এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। তো এরপর টিক মার্কে দিয়ে দিবেন। দেখেন এখন কিন্তু অনেকটা ইউনিক দেখাচ্ছে। এরপর আপনারা আপনাদের চ্যানেলের পুরো নামটা দিয়ে লিখবেন। এর জন্য এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, নিউ টেক্সটটা ডাবল ক্লিক করবেন, এরপর কেটে দিয়ে এখানে পুরো নামটা দিবেন। নামটা দেওয়া হয়ে গেছে, এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই নামটা এখানে আমরা বসাবো। তো এরপর আমরা কি করব, নামটা একটু স্টাইলিশ করব। স্টাইলিশ করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আবারও ফন্ট সাইজে যাবেন। তো এবি ফন্টে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে, তারপরে ফ্যাকন, তারপরে আবার ওকেতে ক্লিক করে দিলাম। এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে, আমি এখান থেকে একটু ছোট করব। তো এখন কিন্তু ঠিক আছে, চাইলে আপনি আরো ছোট করতে পারবেন, এটা আপনার সুবিধা মতো। তো আমি এরকমই রাখবো। তো এরকম রাখার পর আপনি এখান থেকে কালারটা করে নিতে পারবেন। তো কালার করার জন্য এখানে একটু বাম দিকে আসলে ওই যে এখানে দেখতে পাচ্ছেন কালার, তো কালারের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু উপরের দিকে নিলে দেখতে পাবেন এখান থেকে আমি জাস্ট তিন কালার দেবো, এজন্য আমি এখান থেকে আদারটা রাখলাম। রাখার পরে এটা হলুদ কালার করে দিলাম, তারপরে ওকে করে দিলাম। এরপর আবারও আপনারা কালারে ক্লিক করবেন এবং একটু উপর দিকে নিলে এখান থেকে আর্নিং, এই আর্নিংটা আমি সাইড আর আদার পাশ থেকে কেটে দিয়ে আর্নিং এটা কি করব, আমি এই কালারটা করে দিলাম এবং সাইড, তারপর টিক মার্ক দেব। আবারও আমরা কালারে যাব, তারপর এখান থেকে একটু উপর দিকে তুলে এখান থেকে এই সাইডটাকে রাখবো। রাখার পরে কালারটা আমি লাল করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন তিন কালার হয়ে গেছে। এরপর আমি টিক মার্কেট দিয়ে দেব। টিক মার্কেট দেওয়ার পর এরকম দেখাচ্ছে। সাইডে ক্লিক করার পর আপনি চাইলে এটা কিন্তু আর একটু ক্লোজে নিতে পারবেন। তা আমার মনে হয় এটা বেস্ট হয়ে গেছে, আর একটু বড় করে দিচ্ছি। আমার কিন্তু চ্যানেলের নাম তৈরি হয়ে গেছে, কিন্তু এটা দেখেন আলাদা আলাদা হয়ে আছে। তো আমরা এটা তিনটা একসাথে করব। তিনটা একসাথে করার জন্য কি করবেন, দেখেন এখানে একটি এই লেয়ারের মতো অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করবেন। উপরের দিকে ক্লিক করে এখানে নিচে একদম নিচে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করবেন। এরপর আপনারা এই বক্সের মধ্যে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়া হয়ে গেছে। টিক মার্ক দেওয়ার পর আপনারা নিচের দিকে যে অপশন দেখতে পাচ্ছেন একটি, এই অপশনের উপর ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন। ওকে করার পর এখন আমি বাইরে টাচ করলাম, আবার এখানে টাচ করলাম, এখন কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু একসাথে হয়ে গেছে। তো এটা এখন একদম মাঝখানে আনবো। মাঝখানে আনার জন্য কি করব, এই অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই অপশনের উপর ক্লিক করে দেব। তারপর একটু বাম দিকে আনলে দেখতে পাবেন এখানে রিলেটিভ পজিশন অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে দিয়ে তারপর এই মাঝেরটাতে ক্লিক করে দেবেন। দেখেন একদম মাঝখানে চলে আসে। এরপর আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দেব। এখন আমরা কি করব, এর চারদিকে একটা রিং দিয়ে দিব। এর জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এই ইম্পোর্টের উপর ক্লিক করে দিবেন।
ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আমি ডাউনলোড করা রিং দিয়ে দিব। তো এখান থেকে আমি এই রিংটা নিলাম। তো ধরুন আমি এই রিংটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে যে বৃত্তর মতো চিহ্ন আছে, এই বৃত্তর মতো চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এটা আপনারা ছোট করে নেবেন। এরপর আপনারা কি করবেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এটা টেনে একদম ফুল করে দিবেন। টেনে একদম ফুল করার পর আপনারা কি করবেন, এই উপরে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের 2 আঙ্গুল দিয়ে এখান থেকে চেপে ধরবেন। 2 আঙ্গুল দিয়ে এখানে চেপে ধরে এটা নিচের দিকে এনে দিবেন, তাহলে ওটা উপরে চলে যাবে। এরপর আপনারা কি করবেন, বাইরে একটা এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনারা এটা বড় করে দিবেন। এটা ক্লিক করে দিয়ে এখান থেকে এটা বড় করে দিবেন। আপনার সুবিধা মতো যেখানে বসালে আপনার ভালো হয় সেখানে বসাবেন। দেখেন এখানে এভাবে বসালে কিন্তু এরকম একটি প্রোফাইলের লোগো তৈরি হয়ে গেছে। তো এরপর আপনারা কি করবেন, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রান্সপারেন্ট নামের অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং এটা আপনারা সেভ করবেন। এখন সেভ করার জন্য 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন। তো এখানে কিন্তু অ্যাড আসছে, আমি অ্যাডটা কেটে দিচ্ছি। তো এখন আমি গ্যালারিতে গেলে দেখতে পাবেন এই যে মাত্র এটা এই লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।